গঠিত হলো কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চে দিনহাটা ইউনিটের কার্যকরী কমিটি। আজ দিনহাটা শহরের প্রতিবন্ধী সমিতির ঘরে আয়োজিত একটি সভায় উপস্থিত ব্যক্তিদের সমর্থনে একটি কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। পাশাপাশি বিভিন্ন রেল সংক্রান্ত সমস্যার বিষয়ে আলোচনা হয়। দিনহাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামীর সভাপতিত্বে এই সভা সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন দিনহাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চের কনভেনার ডক্টর রাজা ঘোষ, দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভৌমিক, বিশিষ্ট প্রাক্তন শিক্ষক শ্যামল সাহা, জীবন দাস, শ্যামল সূত্রধর সহ অন্যান্য আরও অনেকে। কমিটি এদিনের গঠিত কমিটির নিম্নরূপ: সভাপতি শ্যামল সাহা, কার্যকারী সভাপতি জয়গোপাল ভৌমিক, সহ সভাপতি জীবন কুমার দেবনাথ, সম্পাদক ডক্টর রাজা ঘোষ, সহ সম্পাদক চয়ন সরকার, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন এবং প্রদীপ কুমার দত্ত, সদস্য রানা গোস্বামী, সন্তোষ কুমার সাহা, শ্যামল কুমার সূত্রধর, বীণা মজুমদার, প্রাণকৃষ্ণ সাহা এবং আজিম কুমার জৈন। এদিন সম্পাদক ডক্টর রাজা ঘোষ বলেন, আমরা আজ কমিটি গঠন করলাম, এরপর আমাদের দাবি দাওয়া নিয়ে দিনহাটার স্টেশনে পরবর্তী কর্মসূচি করব। এরপর কমিটি বৈঠকের পর ধীরে ধীরে পরবর্তী পদক্ষেপ তথা আন্দোলনের রূপরেখা তৈরি করব। আমরা দিনহাটা রেল দাবি সমিতি নিয়ে দীর্ঘদিন থেকে বিভিন্ন সময় আন্দোলন হচ্ছে, যার নেতৃত্বে আমাদের ডক্টর রাজা ঘোষ ছিলেন। তো আজকে তারই আহ্বানে সাড়া দিয়ে আজকে আমরা বিভিন্ন স্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছি। একটা মিটিং করলাম আমরা, সেখানে একটা কমিটি গঠন হলো এবং সেই কমিটি আগামী দিনে আরও সুষ্ঠুভাবে যাতে সবাইকে সাথে নিয়ে এই রেল আন্দোলনকে দিনহাটা মানুষের স্বার্থে, কুচবিহার মানুষের স্বার্থে আরও বড় করে একটা রূপ দিতে পারে, মানুষের সমস্যাগুলো দূর করে বেশি করে ট্রেন চালানো, ট্রেনের বিভিন্ন সমস্যাগুলো দূরীকরণ, এই কাজগুলো করবে। আমরা আজকের যে কমিটি হলো সেই কমিটির সভাপতি, সম্পাদক, ট্রেজারার সব কিছুই কমিটি করেছি আমরা। আমি এখন শ্রী ডক্টর রাজা ঘোষের কাছে অনুরোধ করব যে আজকের মিটিং সম্পর্কে ব্রিফিং দেওয়ার জন্য। ধন্যবাদ। আজকের আলোচনা সভার মাননীয় সভাপতি তথা দিনহাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক শ্রী রানা গোস্বামী মহাশয়কে। আপনারা জানেন যে কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ, এই রেলযাত্রী মঞ্চের পথ চলা শুরু দিনহাটা থেকে। বর্তমানে এই রেলযাত্রী মঞ্চ বামনহাট থেকে শুরু করে নিউ কোচবিহার এবং তার বাইরেও কাজ করে যাচ্ছে এবং কোচবিহার শহরে আমাদের একটা অলরেডি কমিটি তৈরি হয়ে গেছে এবং আমরা একটা সম্মেলনও করেছি, যেখানে আসাম, পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন জায়গা থেকে অনেক সদস্যরা এসেছিল। জেলার কয়েকজন একাধিক জেলারওসিসি মেম্বার উপস্থিত ছিলেন এবং এনআরওসিসি মেম্বারও উপস্থিত থাকার কথা ছিল, অসুস্থতার কারণে আসতে পারেনি, উনি বক্তব্য রেখেছেন। কিন্তু দিনহাটা থেকে আন্দোলনের পথ চলা শুরু হলো, দিনহাটাতে আমরা একটা কমিটি করে উঠতে পারিনি। এর আগেও দিনহাটাতে আমরা 7খানা মিটিংয়ে মিলিত হয়েছি। তো আজকে আমরা এই উদ্দেশ্য নিয়ে আজকে মিলিত হয়েছিলাম এবং আরও কয়েকজন উপস্থিত ছিলেন, তারা এখন উপস্থিত নেই, কিন্তু সকলের মতামত নিয়ে আমরা একটা কমিটি তৈরি করলাম এবং এই প্রস্তাবিত কমিটিটা এরকম: সভাপতি হিসাবে আমরা শনিদেবী হাই স্কুলের পদার্থবিজ্ঞানে প্রাক্তন শিক্ষক শ্রী শ্যামল সাহা মহাশয়কে রাখা হয়েছে। কার্যকারী প্রেসিডেন্ট হিসাবে দিনহাটা নাগরিক মঞ্চ সম্পাদক তথা রেল আন্দোলনের অন্যতম নেতৃত্ব জয়গোপাল ভৌমিক নাম প্রস্তাব করা হয়েছে। সহসভাপতি হিসাবে জীবন কুমার দেবনাথের নাম প্রস্তাব করা হয়েছে। সম্পাদক হিসাবে ডক্টর রাজা ঘোষকে রাখা হয়েছে। সহ সম্পাদক হিসাবে চয়ন সরকার, পুটিমারি হাই স্কুলের শিক্ষকের নাম প্রস্তাবিত হয়েছে। কোষাধ্যক্ষ হিসাবে মোশাররফ হোসেন ও প্রদীপ কুমার দত্তকে রাখা হয়েছে এবং এক্সিকিউটিভ কমিটি যেটা করা হয়েছে সেখানে রানা গোস্বামী, সন্তোষ কুমার সাহা এক্স ডিআই অফ স্কুল ছিলেন, দিনহাটারই বাসিন্দা। এছাড়া আবুতারা থেকে শ্যামল কুমার সূত্রধরকে রাখা হয়েছে। বীণা মজুমদার মহাশয় রয়েছেন, প্রাণকৃষ্ণ সাহা রয়েছেন, তাপস বর্মন রয়েছেন এবং অজিত কুমার জৈন রয়েছেন। আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? আমাদের এই কমিটি তৈরি হয়ে গেল, এরপরে আমরা
সিদ্ধান্ত নিয়েছি আমরা এই মাসেই আমরা আবার দিনহাটা স্টেশনের পরবর্তী কর্মসূচি রাখবো এবং 1 মাসের মধ্যে আমরা এই কমিটি বসে পরবর্তী কর্মসূচি তথা আন্দোলনের রূপরেখা তৈরি করব। আপনার নাম এবং পরিচয়। আমার নাম ডক্টর রাজা ঘোষ, আহ্বায়ক কোচবিহার দিনহাটা রেলযাত্রী মঞ্চ।